হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। এমএস কুকিং ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। আজ আপনাদের তৈরি করে দেখাবো ডিম পরোটার হেলদি নাস্তা। তো এর জন্য লাগবে ডিম। এখানে আমি 2টি ডিম নিয়েছি। দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি, একটি বড় সাইজের পেঁয়াজ কুচি এবং স্বাদ মতো লবণ। এখন একটি হ্যান্ড বিটারের সাহায্যে ডিমকে ভালোভাবে বিট করে নেব। এখন এটিকে সাইডে রাখবো। রেখে একটি নিচ্ছি মিক্সিং বোল। এই বোলে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ ময়দা। এখানে চাইলে আপনারা চালের আটাও ব্যবহার করতে পারেন। দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন হ্যান্ড বিটারের সাহায্যে লবণ এবং ময়দাকে খুব ভালোভাবে মিক্সড করে নেব। দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। এখানে আমি সম্পূর্ণ পানি ব্যবহার করব না, একটু একটু করে পানি ব্যবহার করে ব্যাটারটাকে আমি তৈরি করে নেব। একসঙ্গে সম্পূর্ণ পানি দিতে গেলে কি হয় যে ব্যাটারটা খুব বেশি পাতলা হয় বা খুব বেশি ঘন হয়, তাই এখানে আমি একটু একটু করে পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। তবে এখানে আমি নরমাল পানি ব্যবহার করেছি। এখন একটি গোল চামচের সাহায্যে ভালোভাবে বিট করে নেব, যেন কোথাও লাম্পস না থাকে। আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। ঠিক এরকম লিকুইড থাকতেই আমি ব্যাটারটাকে সরিয়ে রাখবো। এখন একটি সার্ভিং বাটিতে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ গাজর কুচি, 2টি কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো ধনেপাতা কুচি আর শসার হাফ অংশ কুচি এবং পেঁয়াজ কুচি। দিচ্ছি 2 টেবিল চামচ উঁচু করে মেয়োনিজ। যারা মেয়োনিজ খেতে বেশি ভালোবাসেন তারা এখানে 3 টেবিল চামচ মেয়োনিজ ব্যবহার করতে পারেন। এখন চামচের সাহায্যে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। চলে যাচ্ছি মূল রান্নায়। রান্নার জন্য প্যানে সামান্য পরিমাণ সয়াবিন তেল ব্রাশ করে নিচ্ছি, যেন প্যানটি পিচ্ছিল হয়। এখানে গোল চামচ দিয়ে 3 চামচের মতো বেটার দিয়ে পিঠা তৈরি করে নেব। এরপর 30 সেকেন্ড হয়ে গেলেই ওপরটা কুক হয়ে যাবে। তারপর পিঠাটিকে উল্টিয়ে নেব। আমি এখানে খুন্তির সাহায্যে পিঠাটিকে চেপে চেপে খুব ভালোভাবে সেঁকে নেব। পিঠাটি সেঁকা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এখানে তেল ব্রাশ করে নেব। এখন আমি ডিম ভেজে নেব। ডিমটিকে পুরো প্যানে ভালোভাবে ছড়িয়ে নেব। ডিমের এক পাশ কুক করা হয়ে গেলে ডিমের উপরে আমি পিঠাটি বসিয়ে দিচ্ছি। পিঠাটিকে আমি খুন্তির সাহায্যে খুব ভালোভাবে চেপে চেপে সেট করে নিচ্ছি। পিঠাটি এখন উল্টে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ উঁচু করে হট টমেটো সস। যারা হট টমেটো সস খেতে ভালোবাসেন তারা এখানে 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা ফিলিং। তবে আপনারা এই ফিলিং না দিয়েও ডিম দিয়ে পরোটাটি বানিয়ে নিতে পারেন। এভাবে ফিলিং ব্যবহার করলে পিঠাটি একটু হেলদি হয়। এখন পাটিসাপটার মতো করে পিঠাটিকে আমি মুড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল ব্রাশ করে। যেহেতু পিঠাটি আমি হেলদিভাবে তৈরি করব, তাই এখানে খুব বেশি তেল ব্যবহার করব না। তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তেলের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নেবেন। পিঠাটিকে খুব ভালোভাবে আমি ছেঁকে নিচ্ছি। এখন 2টি খুন্তি ব্যবহার করে আমি পিঠাটিকে তুলে নিচ্ছি। পিঠাটি একটি ছুরির সাহায্যে কেটে দেখাচ্ছি যে আসলে ভেতরটা কেমন হয়েছে। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার ফেসবুক পেজ মরিয়ম শিলা রান্নাঘর এবং ইউটিউব চ্যানেল এমএস কুকিং ওয়ার্ল্ডে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।